وكان حقا علينا نصر المؤمنين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু হচ্ছে আমরা রোগীর শরীরে কিভাবে জিনকে হাজির করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যে মুদাব্বির রোগীর গায়ে জিন হাজির করবে তাকে দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। এক নাম্বার, যে তাকে জানতে হবে যে কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয় না এবং কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয়, এই বিষয়ে তাকে জ্ঞান রাখতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সর্বপ্রথম জানবো যে কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয় না। মুদাব্বিরকে জ্ঞান রাখতে হবে যে জিনগুলো দূর থেকে রোগীকে আসর করেছে, রোগীর শরীরে যে জিনগুলো কখনো আসে নাই, বরঞ্চ দূর থেকে জাদুর মাধ্যমে রোগীকে ব্যবহার করে, এরকম জিনগুলোকে রোগীর শরীরে হাজির করা যায় না। দুই নম্বরে আমরা জানবো যে কোন জিনগুলো রোগীর শরীরে হাজির হয়। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যে জিনগুলো রোগীর শরীরে একবার দুইবার প্রবেশ করেছে, এই জিনগুলোকে কোরআনের কিছু আয়াতের মাধ্যমে জিনটাকে রোগীর শরীরে হাজির করা যায়। এই দুইটি বিষয়ে মুদাব্বিরকে জ্ঞান রাখতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। যিনি মুদাব্বির, যিনি রোগীর শরীরে জিনকে হাজির করাবেন, তাকে অবশ্যই আগে শরীরটাকে বন্ধ করে নিতে হবে। আমার চ্যানেলে দেওয়া আছে শরীর কিভাবে বন্ধ করতে হয় কোরআনের আয়াতের মাধ্যমে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং যিনি রোগী, তাকে পাক অবস্থায় অজু করাতে হবে। অজু করিয়ে মুদাব্বিরের সামনে নামাজের শুরুতে তাকে বসতে হবে। এরপর মুদাব্বিরের করণীয় হলো, মুদাব্বির আগে প্রথমে 3 বার মনে মনে দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। ইব্রাহিম পড়ার পর আল্লাহর কাছে মনে মনে সাহায্য চাইতে হবে যে আল্লাহ, এই রোগীটাকে যে জিনটা ডিস্টার্ব করে, যে জিনটা আসর করেছে, ওই জিনটাকে আমি আপনার কোরআনের আয়াতের মাধ্যমে হাজির করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্যই মুদাব্বিরকে দরুদ শরীফ পড়তে হবে, কারণ দরুদ ইব্রাহিম যদি না পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুদাব্বিরের কোনো দোয়াই কবুল করবেন না। এই জন্য মুদাব্বিরকে আগে মনে মনে 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নিতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর মুদাব্বির তিনি সূরা আর-রহমানের 33, 36, 35, 36 নম্বর আয়াত, এই 4টি আয়াত মুদাব্বির এমন ভাবে পড়বেন যেন রোগী শুনতে পারে। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان। এরকম যখন মুদাব্বির বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের আয়াত পড়ে মুদাব্বির রোগীর শরীরে ফু দেয়, তখন ওই যে জিনটা রোগীর শরীরে আসর করেছে, ওই জিনটা সে আর স্থির থাকতে পারে না, তার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত না ওই জিনটা এই রোগীর শরীরে হাজির হয়েছে, ততক্ষণ পর্যন্ত অস্থির হয়ে যায়। জিনটা তার ইচ্ছা নাই এই রোগীর শরীরে প্রবেশ করা, কিন্তু কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জিনটাকে ধরে নিয়ে আসা হয়। তো অনেক সময় দেখা যায় যে জিন রোগীর শরীরে কোরআনের আয়াত আপনি পাঠ করেছেন, দেখা যায় যে রোগীর শরীরে আশেপাশে জিন দাঁতের উপর দাঁত খিঁচ লেগে আছে, সে রোগীর শরীরে সহজে প্রবেশ করতে চায় না, যার কারণে অনেক মুদাব্বির আছে হতাশ হয়ে যায় যে এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম, রোগীর শরীরে এখনো পর্যন্ত জিন হাজির করতে পারলাম না। এরকম ভাবে মুদাব্বিরের ধৈর্য আর থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীকে পছন্দ করেন। যিনি ধৈর্য করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। তো এই জন্য যিনি মুদাব্বির, অবশ্যই তাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। মুদাব্বির কোরআনে কারিমে আয়াত আপনি পাঠ করতেছেন, দেখা যায় যে জিন
রোগীর আশেপাশে আসছে কিন্তু হাজির হতেছে না, তো মুতাব্বিরকে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়ে আপনি যেহেতু ফু দিয়েছেন, অবশ্যই জিন রোগীর শরীরে হাজির হবে, কিন্তু মুতাব্বির কখনোই হতাশ হওয়া যাবে না। এরকম বারবার পরে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের বরকতে ওই জিনটা রোগীর শরীরে হাজির হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, জিনটা যখন রোগীর শরীরে হাজির হবে তখন মুতাব্বির তখন কিভাবে বুঝবেন যে জিনটা হাজির হয়েছে কি হয়নি? তো যিনি মুতাব্বির আছেন তিনি রোগীর চোখের দিকে দৃষ্টি রাখবেন, দেখবেন যে রোগী যদি আপনার চোখে চোখ রাখে তাহলে বুঝবেন যে জিনটা হাজির হয়নি। আর যদি চোখের উপর চোখ না রাখতে পারে, যদি ডানে দেখায় বামে দেখায় এরকম উপর নিচ দেখা দেখি করে, তাহলে বুঝবেন যে জিনটি হাজির হয়েছে। যার কারণে সে মুতাব্বিরের চোখের দিকে দেখতে চাচ্ছে না, সে জিনটা মুতাব্বিরকে ভয় পেয়েছে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর মুতাব্বির রোগীর শরীরে সেই জিনটাকে আটক করে নেবেন। জিন রোগীর শরীরে হাজির হওয়ার পর কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে কিভাবে জিনকে আটক করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার তদবির। আশা করি আপনারা সকলে বুঝে ফেলেছেন। আপনারা জিন জাদু সম্পর্কে কি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট পড়ে সেই ভিডিওটা বানাতে চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।